হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে এই ভিডিওটা সমস্ত ডাব্লিউবি যেই 2025-এ যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে বলে ঠিক করেছো বা বি ফার্ম নিয়ে পড়বে ঠিক করেছো, ভিডিওটা কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে বারবার বলছি সাবস্ক্রাইব করে রেখে দাও, ফ্রি সাবস্ক্রিপশন, ঠিক আছে? এটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এখান থেকে প্রচুর আপডেট পেয়ে যাবে। এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকলে ওখানে জয়েন হয়ে যাও, ওখানে ছোটোখাটো সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে ওই গ্রুপ থেকে। ওখানে গ্রুপ থেকে নোটসও দেওয়া হয়। অবশ্যই বিটেকে ভর্তি হওয়ার জন্য, বিটেকে ভর্তি হওয়ার পর কিন্তু গ্রুপটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। এবার আসছে যে ডব্লিউবিজেইর যে ব্যাপারটা আছে, 50% স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে প্রাইভেট কলেজে। দেখো, 50% স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে না কি হয়নি সেটা আলাদা ব্যাপার। তো তোমাদের যে কোশ্চেনটা আসছে, দাদা এবারে কি কম্পিটিশনটা কমে গেল এতটা লেটের জন্য, কি অনেক স্টুডেন্ট কি ভর্তি হয়ে গেছে? দেখো, 50% স্টুডেন্ট ভর্তি না হলেও 30%-এর মতো স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? তো 30% স্টুডেন্ট কেন বলছি, ডাব্লিউবি যেই এক্সাম মানে ফর্ম ফিল আপ হয়েছিল বা এক্সামে বসেছিল 1,20,000 1,10,000 ছেলে, ঠিক আছে? এবার সেখানের মধ্যে কিন্তু তোমাদের যে প্রাইভেট কলেজের ভর্তি হওয়ার ব্যাপারটা সেটা থেকে থাকে অনেক স্টুডেন্ট, 1,10,000 ছেলের মধ্যে কিন্তু প্রাইভেট কলেজে এখনো পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে 30,000 ছেলে অলরেডি ভর্তি বা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে? এবার বাকি পড়ে থাকলো কিন্তু 90,000 ছেলের যে কম্পিটিশন সেটা কিন্তু থেকেই গেল। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের এটা ভাবার কোনো উপায় নেই যে কম্পিটিশন আমাদের কমে গেল। এবার এই যে 90,000 ছেলে এবং আমাদের গভর্নমেন্ট কলেজ যদি 20টা থাকে, 20টা কলেজে কিন্তু 12,000 সিট থাকে, ঠিক আছে? তার মধ্যে হয়তো 12,000টা থাকলেও ওই অনেক উল্টোপাল্টা স্ট্রিম থেকে থাকে, সেই উল্টোপাল্টা স্ট্রিম থেকে থেকে আমাদের ফিউচারের জন্য মানে ভালো ভালো স্ট্রিম ধরতে গেলে 8 থেকে 9 হাজার সিট ফাঁকা পড়ে থাকছে। তো এই 8 থেকে 9 হাজার সিটের মধ্যে কিন্তু 90,000 স্টুডেন্টদের কম্পিটিশন হবে। তো এখানে আমি ভালোভাবে সোজা হয়ে স্পষ্ট হয়ে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু কম্পিটিশন কমেনি, অবশ্যই কম্পিটিশন যেমন ছিল তেমনই আছে। এবার আসছে তোমাদের যে কম্পিটিশনটা না কমলে তোমরা কি করবে। দেখো, সরকারি কলেজ পাওয়ার কিভাবে পাবে, আমি এটা যেহেতু থাম্বনেলে দেওয়া আছে সরকারি কলেজ কিভাবে পাবে। দেখো, সরকারি কলেজ অবশ্যই তোমার যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু র্যাঙ্কটা ভালো আসতে হবে। যাদবপুরের মতো ইউনিভার্সিটি পেতে গেলে অবশ্যই র্যাঙ্ক ভালো আসতে হবে। এবার র্যাঙ্ক ভালো আসলেও হবে না, সেক্ষেত্রে সরকারি কলেজ পাওয়ার জন্য উপায় একটাই, তোমাদেরকে কাউন্সিলিং যেটা আছে, কাউন্সিলিং প্রসেস সেটা কিন্তু বেস্টভাবে করাতে হবে। তো কাউন্সিলিং কীভাবে ভালো করে করানো যায় অবশ্যই দেখো, অনেক আমিও দেখিয়ে দেবো এবং ভালো 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 করে দেখো, ঠিক আছে, যে কীভাবে কাউন্সিলিং করাতে হবে। মেন ব্যাপার কাউন্সিলিং, কাউন্সিলিং যদি তুমি ভালো করে করাতে পারো অবশ্যই তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এই 90,000 স্টুডেন্টদের কম্পিটিশনের মাঝেও তুমি যদি কাউন্সিলিং ভালো করে করাতে পারো অবশ্যই তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলতে পারি এবার কিন্তু 2025 সালে কম্পিটিশন একদমই কমেনি। অবশ্যই তোমাদের 30,000 বা 40,000 মতো স্টুডেন্ট ভর্তি হচ্ছে হয়তো, ঠিক আছে? কিন্তু সেই স্টুডেন্টগুলো যখন ভবিষ্যতে দেখবে যে রেজাল্ট, আমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে, তারাও কিন্তু কাউন্সিলিংয়ের জন্য বসতে পারে। অবশ্যই কেউ চাইবে না যে আমার এত টাকা দিয়ে পড়ার থেকে আমি গভর্নমেন্ট কলেজ পেলে অবশ্যই গভর্নমেন্ট কলেজ প্রতিটা স্টুডেন্ট ট্রাই করবে। তোমার যেমন লক্ষ্য গভর্নমেন্ট কলেজ, যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছে তারাও কিন্তু চেষ্টা করতে পারে যে গভর্নমেন্ট কলেজে একবার ট্রাই করে দেখি তার র্যাঙ্ক কার্ড অনুযায়ী। ওকে, আশা করছি ভিডিওটার দ্বারা আমি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমাদের কি হতে চলেছে না হতে চলেছে। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হতে চাইলে এই চ্যানেলটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে তোমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির প্রতিটা আপডেট তোমরা পেয়ে যাও। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে চ্যানেলগুলো আছে সেগুলোতে জয়েন করে যাও। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রামে জয়েন করো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস।